বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তি এবং হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচর শহরের রাস্তায় নামল বরাক উপত্যকা। বৈষ্ণব সমিতির উদ্যোগে এক বিশাল মিছিল। শতাধিক বৈষ্ণব ধর্মপ্রাণ মহিলা ও পুরুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের সময় গোটা শিলচর শহর প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। হিন্দুদের উপর নির্যাতন চলবে না, গোষ্ঠী হায় হায়, হায় হায়। মহিলাদের একাংশ এই সময় হুঙ্কার দিয়ে জানান, যদি চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া হয়, হিন্দু নির্যাতন বন্ধ না হয়, তবে তারা প্রয়োজনে মা দুর্গার মতো হাতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত। প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু সমাজের উপর যে অত্যাচার চলছে তা গ্রহণযোগ্য নয়। বৈষ্ণব সমাজের সদস্যরা জানান, নির্যাতনের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক মহলকে সচেতন করার চেষ্টা করবেন। এই বিশাল মিছিল শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে প্রতিবাদকারীদের দাবি, অবিলম্বে বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু হিন্দু সমাজের উপর যে নির্যাতন চলছে তা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এই প্রতিবাদের মাধ্যমে শিলচর শহরের বৈষ্ণব সমাজ এক ঐক্যবদ্ধ বার্তা দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে তারা সদা সতর্ক, প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না। আজকের যে আমরা বরাকবেলী কীর্তন সমিতির যে উদ্দেশ্য, বাংলাদেশে নির্যাতিত হিন্দু ভাই বন্ধুর উপর, সনাতনী ধর্মের উপর যে আঘাত হানছে এবং আমাদের মহারাজ চিন্ময়জি ওনাকে সহ আরও 9-10 জনকে গ্রেপ্তার করেছে। নৃশংসভাবে বাংলাদেশে অত্যাচার চলছে হিন্দুদের উপর। এই পরিপ্রেক্ষিতে আমরা ওনার চিন্ময়জির মুক্তির জন্য প্রতিবাদ মিছিল করছি। আর বাংলাদেশের যারা নির্যাতিত হিন্দু ভাই বোনদের আছে ওদেরকে সুন্দর এই শান্তি রক্ষার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি। অফিসে আমরা প্রতিবেদন দিয়েছি, আরও 4 জায়গায় দিয়েছি। ওনারা যেন এই বাংলাদেশের সংশ্লিষ্ট বিষয়টি যেন দেখে নেয় এবং হিন্দুদেরকে সুরক্ষা প্রদান করে। এই আমরা আজকের পদযাত্রা, পদমিছিল আরম্ভ করছি। আপনারা বলেছেন যে আগামীতে আমরা মিছিল চলবেই, যেহেতু আমাদের চিন্ময় মহারাজজি কালকে বেল পাওয়ার কথা ছিল, কিন্তু এই বেলটা 1 মাস পিছিয়ে দিয়েছে। এটা কি উদ্দেশ্য প্রমাণিত হবে? হ্যাঁ, আমরা যদি বাংলাদেশের সম্পূর্ণভাবে সুস্থ না হয়ে ওঠে হিন্দুদের উপর, সনাতনের উপর, তাহলে আমরা এই প্রতিবাদ চলিয়ে যাব। লাগলে আমরা প্রয়োজন বোধে অস্ত্র ধরলে অস্ত্র ধরতে বাধ্য, লাঠি ধরলে লাঠি ধরতে বাধ্য। চলে বলে কৌশলে এগুলো আমাদের রুখতেই হবে। আমরা যেহেতু আমরা হিন্দুস্তান ডিক্লেয়ার হয়নি, কিন্তু আমরা হিন্দুস্তানও গড়ে তুলবো, এই পরিকল্পনা আমরা আছে। এই জেহাদিদের আক্রমণ আমরা সহ্য করবো না, কোনো মতেই না। বরাকবেলীতে করবোই না, আর ভারতবর্ষে করবো না। এই আমাদের প্রতিজ্ঞা। আজকে থেকে আমরা যারা সনাতনী ধর্মমূলে যারা সাধুগুরু বৈষ্ণবরা নিয়ে মিছিল হচ্ছে, আমরা এই প্রতিজ্ঞাই নিয়েছি যে আজকে থেকে আমরা এই প্রতিবাদে একটু কার্পণ্যতা করবো না, প্রতিবাদ আমরা চালিয়ে যাবো।